নমস্কার, আমি তরুণ ঘোষ। চায়না ভারতের বৈঠক শেষ হয়েছে। অজিত দোভাল গেছিলেন দুদিনের ট্যুরে, গিয়ে ওখানে ফরেন মিনিস্টার তার সঙ্গে কথা বলেছেন চায়নার, এবং ওনাদের ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গেও কথা বলেছেন। দুদিনে 3টে রাউন্ড মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর একটা জয়েন্ট স্টেটমেন্ট দুজনেই জারি করেছেন। জারি করে দুপক্ষ মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট দুজনের উপস্থিতিতে পড়া হয়। সেই জয়েন্ট স্টেটমেন্ট যেটা আছে সেটা আজকে প্রকাশ পেয়েছে কাগজে। সেটা আমি একটুখানি আপনাদের পড়ে শোনাই। Doval hold talks with Chinese Foreign Minister Wang Yi on peace at borders, restoration of ties. 18 ডিসেম্বর 10:55 AM বেজিং, বেজিং এর থেকে করা হয়েছে। India China special representative meet after 5 years to discuss border issue and restore bilateral ties. বাংলায় যেটুকু পাওয়া গেছে তার থেকে আমি পড়ে শোনাচ্ছি। মিস্টার দোভাল, যিনি ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন, মঙ্গলবার 17 ডিসেম্বর 2024 5 বছর পর অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধিদের মধ্যে আলোচনার 23তম রাউন্ডে অংশ নিতে এখানে এসেছিলেন। শেষ বৈঠকটি 2019 সালে দিল্লিতে হয়েছিল। 5 বছর পর এই বাইলেটারাল মিটিংটা হচ্ছে প্রতিনিধি দলের সঙ্গে। চীনের সময় সকাল 10টায় আলোচনা শুরু হয়। তারপরে যে জয়েন্ট স্টেটমেন্টটা যেটা পড়া হয়েছে সেই জয়েন্ট স্টেটমেন্টটা হচ্ছে এই রকম। চীন ও ভারতের নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ সাধারণ বোঝাপড়া বাস্তবায়ন করতে একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগকে সম্মান করতে সংলাপ এবং যোগাযোগের মাধ্যমে পারস্পরিক আস্থা জোরদার করতে আন্তরিকতা ও সৎ বিশ্বাসের সাথে সঠিকভাবে মতপার্থক্য মীমাংসা করতে চীন ও ভারতের সাথে কাজ করতে প্রস্তুত। দ্বিপাক্ষিক সম্পর্ক যত তাড়াতাড়ি সম্ভব স্থিতিশীল এবং সুস্থ উন্নয়নের পথে ফিরে আসবে তিনি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, যিনি প্রেস বিবৃতিটা যিনি পাঠ করেছেন জয়েন্ট স্টেটমেন্ট তিনি বলেছেন, তার নাম এখানে দেওয়া নেই। এখন ব্যাপারটা হচ্ছে এই যে পরস্পর আস্থা, সেটা হচ্ছে বর্ডার সিচুয়েশন নিয়ে একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগকে সম্মান করতে, যে সমস্ত উদ্বেগগুলো রয়েছে সেগুলোকে সম্মান করতে সংলাপ এবং যোগাযোগের মাধ্যমে পারস্পরিক আস্থা জোরদার করতে। যে কোনো কাজই হোক না কেন নিজেদের মধ্যে পারস্পরিক আস্থা জোরদার করার জন্য যে সমস্ত মিটিংগুলো দরকার, যে সমস্ত কথাবার্তা দরকার, সেই সমস্ত কথাবার্তা দুজনেই রাজি হয়েছেন। দুপক্ষই, ভারত এবং চীন দুপক্ষ রাজি হওয়ার পর এই জয়েন্ট স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। এখন এই মিটিংটা নিয়ে এত গুরুত্বপূর্ণ কি, এত গুরুত্বপূর্ণ হঠাৎ হয়ে দাঁড়ালো কেন? এখানে ছবিগুলো দেখুন। এখানে ছবিগুলো যেটা আছে সেটা হচ্ছে মধ্যখানে দুজন দাঁড়িয়ে আছেন, সেটা একজন হচ্ছেন অজিত দোভাল, একজন হচ্ছেন ফরেন মিনিস্টার ওয়াং ই। দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, অত্যন্ত হাসি খুশি এবং খুব পজিটিভ মেজাজে দুজনেই রয়েছেন। সঙ্গে চাইনিজ এবং ভারতীয় প্রতিনিধি দলের একজন করে রয়েছেন এখানে। পরেরটায় দেখুন, পরেরটায় এটা এই ছবিটা দেখুন, এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হেন জ্যাং আর অজিত দোভাল। দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, অত্যন্ত স্বাভাবিক এবং বেশ উৎফুল্ল দুজনেই। মিটিংটা খুব সাকসেসফুল হয়েছে। এখন বর্ডার সিচুয়েশন তো অনেক আগেই তো মিটে গিয়েছে। আমাদের দেবসাং এবং দেমচক দুটো পয়েন্ট যে দুটো নিয়ে গন্ডগোল ছিল, সেই দুটো পয়েন্টও গন্ডগোলগুলো মিটে গিয়েছে। তাহলে বর্ডার সিচুয়েশনটা কি, যেটা নিয়ে এই 5 বছর বাদে হঠাৎ করে আলোচনাটা শুরু হলো? অ্যাকচুয়ালি চায়নার বর্ডারে যেটা রয়েছে সেটা হচ্ছে মায়ানমার, বাংলাদেশ। মায়ানমার অশান্ত, বাংলাদেশ অশান্ত। তাহলে এই দুটো অশান্তি যারা পাকিয়েছে
তারা যে চুপ করে আগামী দিনে বসে থাকবে না, সেটা ভারতবর্ষ এবং চীন খুব সহজেই ধরে ফেলেছে। কারণ দু দলেরই অনেক কূটনীতিক আছেন, যারা অনেক উঁচু দরের মানুষ, তারা বিশ্ব জুড়ে ঘুরে বেড়ান এবং কূটনীতিতে তারা হচ্ছে একেবারে 1 নম্বর। এখন এখানে দেখুন একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, সেটা হচ্ছে ওদের ফরেন মিনিস্টার এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মিট করছেন কে? আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। তার মানে অজিত দোভালজি পুরো ব্যাপারটা, সিচুয়েশনটা ওনাদেরকে গিয়ে বুঝিয়েছেন এবং ওনাদের যে এনএসএ আছে তিনিও এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং দুজনের যে বোঝাপড়া, সেই বোঝাপড়ার একটা লাইনে এসে দুজনে কিন্তু সহমত হয়েছেন যে আমাদের দুজনের দিকে কিন্তু বিপদ ঘনিয়ে আসছে। তার কারণ হচ্ছে 20 জানুয়ারির পর ট্রাম্প আসছেন। ট্রাম্প এলে যেমন চীনের ওপর একটা চাপ বাড়বে, তেমনি আবার যারা এই সমস্ত গন্ডগোলগুলো পাকাচ্ছে তারা যে চুপচাপ বসে থাকবে, তখন ট্রাম্প এলেই যে একেবারে সব জাদু কাঠির মতো 1 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যে সমস্ত ঠিক করে দেবেন, তা তো নয়, সেটা হওয়ার নয়। কারণ এই ঝামেলাটা কিন্তু এখন চলবে এবং যত দিন যাবে তত কিন্তু মায়ানমারের অশান্তি বাড়বে, বাংলাদেশের অশান্তি বাড়বে। ফলে দুপক্ষই ঠিক হয়েছে যে আমরা একে অপরের স্বার্থ নিয়ে কাজ করব। আমাদের যে সমস্যা ছিল সেটা হচ্ছে বর্ডার সমস্যা আমরা মিটিয়ে নিয়েছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভারত এবং চীনের মধ্যে সীমান্ত সমস্যা ছাড়া আর কোনো সমস্যা ছিল না, এখনো নেই, আর ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না। কারণ ভারতের এমন কিছু চীনের সঙ্গে নেই, চীনের এমন কিছু ভারতের সঙ্গে নেই যেটা নিয়ে গন্ডগোল পাকাতে পারে। এক হচ্ছে গিয়ে তিব্বত, সে তিব্বত নিয়েও একটা আলোচনা হয়েছে, মানস সরোবর নিয়েও একটা আলোচনা হয়েছে, একটা পজিটিভ ফলাফল বেরিয়ে এসছে। সেগুলো হচ্ছে পুরনো কথা, নতুন কিছু কথা নেই। তাহলে এখন এই যে চীন কেন এত উদ্বিগ্ন? চীনের ওখানে অনেকগুলো প্রজেক্ট চলছে মায়ানমারের ভেতরে, সেগুলো যদিও এখন হুন্তা বাহিনীর দখলে রয়েছে, কিন্তু কতদিন সেই প্রজেক্টগুলো মানে হুন্তা বাহিনীর দখলে ওই প্রজেক্টগুলোর জায়গায় থাকবে তা নিয়ে কিন্তু খুব মুশকিল আছে। এদিকে ভারত কিন্তু তার যে প্রজেক্টটা আছে, বন্দর প্রজেক্টটা, সেটা মায়ানমারের বিদ্রোহী যে গোষ্ঠী আছে আরাকান আর্মির সঙ্গে কথাবার্তা বলে কিন্তু একটা সমঝোতায় নিয়ে এসছে এবং আরাকান আর্মি তারা কিন্তু একটা স্টেটমেন্ট জারি করে বলে দিয়েছে যে ওখানে যে পোর্টের কাজ ইন্ডিয়ার চলছে তাতে আমাদের কোনো আপত্তি নেই, পোর্টের কোনো কাজ চলুক, পোর্ট নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, ভারত নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। এখন এই যে আরাকান আর্মি এখন এই যে অ্যাক্টিভ যেটা করে দেওয়া হয়েছে সেটা তো করেছে ভারত, এবং আপনার যে হুন্তা সরকারের সঙ্গে চীনের সম্পর্ক ভালো। তাহলে একদিকে ভারত সাপোর্ট করছে আরাকান আর্মিকে, একদিকে চীন সাপোর্ট করছে হুন্তা সেনাবাহিনীকে, তাহলে দুপক্ষের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হতে পারে। তাহলে এমন একটা পথ বার করা হোক যে পথে আমাদের দুজনের সমস্যার সমাধান হবে। ও জুন্তা বাহিনীকে যেমন করছে, হুন্তা বাহিনীকে লেখা হয় ঝুন্তা, কিন্তু উচ্চারণটা করে হচ্ছে হুন্তা। অনেক পরে আমি জেনেছিলাম যে হুন্তা, আসল উচ্চারণটা হচ্ছে হুন্তা। যাই হোক, হুন্তা বাহিনী তাদেরকে যেমন সাপোর্ট করছে, চায়না সেই সাপোর্ট কি করবে না করবে সেটা চায়নার ব্যাপার, ভারতের ব্যাপারে নাক গলাবে না। আর ভারত যে আরাকান আর্মিকে সমর্থন করছে তাতে চায়না নাক গলাবে না। এবং ভবিষ্যতে ভারত যদি কোনো কাইনেটিক অ্যাকশন নেয় তাহলে চায়না তাতে নাক গলাবে না, আর চীন যদি মায়ানমারে কোনো কাইনেটিক অ্যাকশন নেয় তাহলে পরে ভারত তাতে নাক গলাবে না, যতক্ষণ না পর্যন্ত ভারতের ঘাড়ে এসে ঝামেলাটা পড়ছে এবং চীনের ঘাড়ে গিয়ে ভারতের ঝামেলাটা পড়ছে, ততক্ষণ পর্যন্ত একে অপরের স্বার্থ রক্ষা করে চলা। দুপক্ষই যখন এক হয়েছে এবং তারপর একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে, এগ্রিমেন্ট সাইন হওয়ার পর আজকে অজিত দোভাল এসে মিটিং করেছেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে। এই হলো গিয়ে চীনের গল্প, এইখানে হচ্ছে পুরোটা।
অর্থাৎ ভারত চীন দুজনে সমানভাবে একসঙ্গে কাজ করবে। এখন যে বাধাটা ছিল মধ্যখানে একটা কিন্তু ছিল, যে যদি এখন ভারত যদি কোনো কাইনেটিক অ্যাকশনে যায়, মানে একেবারে সরাসরি সামরিক অ্যাকশনে যায়, তাহলে পরে চীন সেটাই কিভাবে নেবে। চীনের সঙ্গে যেহেতু এখন সব রকম সমস্যার সমাধান হয়ে গেছে, চীন এখন ফিরেও তাকাবে না এদিকে, কারণ চীন নিজের সীমান্ত নিয়ে ব্যস্ত। চীনের ওখানে $3.59 বিলিয়ন ওখানে ইনভেস্ট করা রয়েছে। সেটা কিন্তু ইনভেস্টমেন্টটা পুরো জলে যাবে যদি আরাকান আর্মি ওখানে ঝামেলা করে। সেক্ষেত্রে ভারত একটা কথা দিয়েছে যে আমি আরাকান আর্মির সঙ্গে কথা বলবো, আরাকান আর্মিকে দিয়ে বোঝাবো যাতে আপনাদের প্রজেক্টগুলো যাতে সুরক্ষিত থাকে। হুন্তা বাহিনীর সঙ্গে তোমাদের যা ঝগড়া চলছে চলুক, কিন্তু প্রজেক্টগুলো যেন ঠিকঠাক থাকে। মানে ওই বাংলাদেশের মতো যে গন্ডগোলটা মিটে গেল, সব মিটে গেল, হাসিনা দেশ থেকে চলে এলেন, তারপরে সমস্ত মানে কারখানা জ্বালিয়ে দিলেন, এইগুলো যাতে না হয় সেগুলো সুরক্ষিত করা। আরাকান আর্মির সঙ্গে ভারত বলেছে আমি কথা বলে চেষ্টা করব যে যদি এটাকে ব্যবস্থা করা যায়। এরপরে আবার হয়তো মিটিং হবে হয়তো নিশ্চিতভাবে। কিন্তু এবার একটা জিনিস একটা মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে ভারত এবার চারদিক দিয়ে এবার তৈরি হয়ে গেছে। আমেরিকা পালাবদল হয়ে যাচ্ছে। আমেরিকা পালাবদল হয়ে যাওয়া মানেই একবারে সঙ্গে সঙ্গে জাদুকাঠির মতো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে না, তারপরে গন্ডগোলটা আরো বাড়বে, ধীরে ধীরে বাড়বে। সুতরাং এইবার একটা হয়তো এবার একটা ভারত একটা বড় ধরনের অ্যাকশন নিতে পারে। এখন প্রধানমন্ত্রীকে পুরোটা ব্রিফ করা হয়েছে। প্রধানমন্ত্রী এখন চিন্তা করবেন ভারতের সমস্ত প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে কথাবার্তা বলে, গোয়েন্দা দপ্তরের সঙ্গে কথাবার্তা বলে যে কিভাবে কি করা যায়। এখন আমাদের সেই দিকে তাকিয়ে থাকতে হবে। আপাতত যা সংবাদ যাতে পাওয়া যাচ্ছে তাতে ভারত কিছু একটা করবে এই ব্যাপারে কিন্তু একদম নিশ্চিত থাকতে পারেন, কারণ ভারত আর চুপ করে বসে থাকবে না। আরাকান আর্মির সঙ্গে যেমন সংলাপ চলছে তেমন সংলাপ চলবে। এবার এই মিটিংটা শেষ হওয়ার পর ততক্ষণ পর্যন্ত আরাকান আর্মিকে বলা হয়েছিল তোমরা কোন রকম অ্যাকশন নেবে না, আগে মিটিং শেষ হোক, আমরা চায়নার সঙ্গে কথা বলে আসি, তারপর তোমাদের ব্রিফ করব। তোমরা এখানে যেখানে বসে আছো ওখানেই বসে থাকো তোমরা, যতক্ষণ না পর্যন্ত আমরা গ্রিন সিগন্যাল দেবো। এইবার ভারত যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে আরাকান আর্মি এই পাশ থেকে অ্যাকশন শুরু করবে। তখন ভারত আবার এই পাশ দিয়ে কি করবে না করবে সেটা তো পরের ব্যাপার। তবে বাংলাদেশের মানুষকে এটা জানিয়ে রেখে দিই যে খুব শিগগিরই একটা বড় অ্যাকশন হয়তো হতে যাচ্ছে। কারণ যেরকম ভাবে হঠাৎ করে ছুটে গিয়ে এনেছে যেভাবে মিটিং করলেন 5 বছর বাদে 2019-এর পরে প্রথম মিটিং হলো, এবং দুপক্ষ যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল তাতে বোঝা যাচ্ছে যে দুপক্ষই একে অপরের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু একেবারে সহমত হয়ে রয়েছে। ফলে নতুন একটা কিছু আশা করা যেতে পারে। যারা এই সমস্ত কাজকর্ম করছেন তারা একটুখানি সাবধান হন। খুব শিগগিরই কিন্তু আপনাদের উপরে হয়তো আঘাত নেমে আসতে পারে। এটুকুই আমার জানানোর ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।